নওগাঁ শহরে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, অবৈধ অটোরিকশা নিরসনে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ কেন নিচ্ছে না, জানাবেন বিস্তারিত। ইশরাত, নওগাঁ পৌরসভাটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে 1980 সালে এটি দ্বিতীয় শ্রেণীর এবং 1989 সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভা উত্তীর্ণ হলেও নওগাঁয় দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় এবং অন্যদিকে একেবারে নিয়ন্ত্রণহীন অটোরিকশা বৃদ্ধি পাওয়ার কারণে নওগাঁ শহরটি বর্তমানে একেবারে বসবাসের অনুপযোগী হয়েছে। আজ থেকে 10 থেকে 15 বছর আগেই যে নওগাঁ শহরটি একেবারে পরিচ্ছন্ন একটি নওগাঁ শহর ছিল এবং এই নওগাঁ শহরের অন্যতম বাহন ছিল অটো রিক্সা সহ বিভিন্ন রিক্সা, সিএনজি, টেম্পু। সেই অটো রিক্সা টেম্পুগুলো এখন নওগাঁ শহরের গলার কাটা হয়েছে। নওগাঁ শহরের 2 লক্ষ জনসংখ্যার অন্যতম বাহন এই অটো রিক্সা চড়ে নওগাঁ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে এক সময় 5 থেকে 10 মিনিট, কখনো কখনো 15 মিনিটে চলে যাওয়া যেত। সেই অটোরিকশায় চড়ে এখন নওগাঁ শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা কখনো কখনো লেগে যায়। বিশেষ করে স্কুলের সময়গুলোতে, বিশেষ করে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত এতটাই যানজট থাকে যে এই দুঃসহ যানজটে নওগাঁ শহরে চলাফেরা করাটা খুব মুশকিল হয়ে পড়ে। ইশরাত, আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ শহরে পৌরসভার হিসাব অনুযায়ী প্রায় 13,000 অটোরিকশা তাদের তালিকাভুক্ত আছে। এর বাইরে বেসরকারি হিসাব বলছে নওগাঁ শহরে অটোরিকশার পরিমাণ 15 থেকে প্রায় 20,000। এর বাইরেও নওগাঁ শহরের বাইরে থেকে প্রতিনিয়ত অটোরিকশা প্রায় 2 থেকে 5,000 অটোরিকশা এই শহরে এসে যুক্ত হয়ে এই অবস্থা বেহাল দশা করে ফেলছে। এর পাশাপাশি এই অটোরিকশার কারণে বিশেষ ব্যাটারি বা ইলেকট্রিসিটির উপর চাপ পড়ার কারণেও একটা জাতীয় গ্রিডে একটা ব্যাপক চাপ পড়ছে। তো নওগাঁ পৌরবাসী চায় খুব দ্রুত এটার মনিটরিং করে রেজিস্ট্রেশন দিয়ে অটোরিকশাগুলো নিয়ন্ত্রণ করার। তো ইশরাত, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে অটোরিকশা নিয়ে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। নওগাঁ শহরে ব্যাটারি চালিত অটোরিকশা তীব্র যানজটের সৃষ্টি করছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন।